সিলেট শহর অবস্থা খুবই খারাপ। মালিক পক্ষ কোনো ধরনের নোটিশ ছাড়াই বাসা ভাড়া বাড়িয়ে দিচ্ছে। তারা ইচ্ছে স্বাধীন যদি তারা ভাড়া না তো তারা কথা মতো যদি না থাকো তবে আমার তো বাড়িয়ে যাও, তুমি অন্য অনেকে বাসা দেখো। 1000 থেকে 1500 টাকা প্রতি বছর বাড়ে। এটা মালিকের ইচ্ছে মতো বাড়ায়, আমাদের উপর যেটা চাপিয়ে দেয় এটা আসলে যৌক্তিক না। সিলেট প্রবাসী অধ্যুষিত এই শহরে বাসা ভাড়া এখন অনেকের জন্যই দুঃস্বপ্নের নাম, যেখানে মাথা গুজার ঠাঁই পাওয়াটাই যেন এক ধরনের সংগ্রাম। বছর বছর কোনো কারণ ছাড়াই বাড়ছে বাসা ভাড়া। মালিক নাকি নগর কর্তৃপক্ষ, কে শুনবে ভাড়াটিয়াদের এই অসহায়ত্বের কথা? সিলেট শহরে দিন দিন বাসা ভাড়া যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বছরে একাধিকবার ভাড়া বৃদ্ধি, কোনো লিখিত চুক্তি নেই নির্দিষ্ট নিয়ম। আর এর মাঝেই অসহায় হয়ে পড়েছেন সাধারণ ভাড়াটিয়ারা। ব্যাচেলররা আছেন আরও বড় কষ্টে। অন্যান্য বিভাগীয় শহর আছে, এই তুলনায় সিলেট শহর অবস্থা খুবই খারাপ। আমরা এক পর্যায়ে জিম্মি অবস্থায় আছি। অনেক জায়গাতেই হঠাৎ করে মালিক বাসা ভাড়া বাড়িয়ে দিচ্ছে বা মালিক পক্ষ কোনো ধরনের নোটিশ ছাড়াই বাসা ভাড়া বাড়িয়ে দিচ্ছে। 15-16 হাজার টাকা 2 বেডের একটা বাসা, 3 বেডের বাসা গেলে 20 থেকে 21 হাজার টাকা প্রতি বছরই ওরা বাড়াইতেছে। 1000 থেকে 1500 টাকা প্রতি বছর বাড়ে। আইন থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন গল্প। বাংলাদেশে বাসা ভাড়া নিয়ন্ত্রণের জন্য রয়েছে নির্দিষ্ট আইন। ভাড়া বাড়ি নিয়ন্ত্রণ আইন 1991 অনুযায়ী মালিক নিজের ইচ্ছে মতো ভাড়া বাড়াতে পারেন না। এছাড়াও ভাড়া বাড়ি সংক্রান্ত আইন অনুযায়ী ন্যায্য ভাড়া নির্ধারণ, ভাড়া বৃদ্ধি এবং ভাড়াটিয়ার অধিকার সুরক্ষার জন্য রয়েছে স্পষ্ট নির্দেশনা। তবে বাস্তবে এই আইনের প্রয়োগ খুব একটা চোখে পড়ে না। সরকারের কোনো রেট মানেন না তো, সরকারের যদি রেট মানতো সে তো মনে কর গরিবগুলা খুব শান্তিতে চলাফেরা করলো না। সরকারের কথা বললো সরকার দাও, আমার বাসা থাকো, তুমি সরকারের মাত পাতো নি। আমার বাসা থাকলে আমার অধীনে থাকতেই বা। নগর কর্তৃপক্ষ যারা আছে তারা এই বিষয়ে এই দৃষ্টি রাখতে পারে। এদিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের তদারকি থাকার কথা থাকলেও ভাড়াটিয়ারা বলছেন কার্যকর কোনো নজরদারি নেই। এই সুযোগেই কিছু বাড়িওয়ালা দ্রব্যমূল্য, হোল্ডিং ট্যাক্স সহ নানান অজুহাতে বাড়িয়ে চলেছেন বাসার ভাড়া। এই যে হোল্ডিং ট্যাক্স বা অন্যান্য যেটার অজুহাত দেখে তারা আমাদের উপর যেটা চাপিয়ে দেয় এটা আসলে যৌক্তিক না। এটা অবশ্যই কর্তৃপক্ষ বা সরকারের নজরদারি বাঞ্ছনীয়। হঠাৎ করে বাসা ভাড়া বাড়িয়ে দিচ্ছে এবং এসে বলছে যে আপনি যদি এই ভাড়া দিতে পারেন আগামী মাস থেকে থাকেন, না হলে চলে যান। সো এখন দেখুন, একজন মানুষ আসছে শহরে থাকার জন্য, হঠাৎ করে সে আরেকটা বাসা কোথায় পাবে? মানুষ বলছে এভাবে আর কদিন। সিলেটে বাসা ভাড়া এখন শুধু একটি অর্থনৈতিক বিষয় নয়, এটা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই। আইন আছে কিন্তু প্রয়োগ নেই, আর এই ফাঁকেই বেড়ে চলেছে অনিয়ম। সিলেটের ভাড়াটিয়াদের দাবি দ্রুত কার্যকর হোক আইন, ফিরুক স্বস্তি। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।